তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া হচ্ছে এখানে। বড় টুপির নাম তাকওয়া না, বড় দাড়ির নাম তাকওয়া নয়, বড় জুব্বার নাম তাকওয়া নয়, বড় পাগড়ির নাম তাকওয়া নয়, জিকির করলাম সুদের উপরে টাকাও লাগালাম এর নাম তাকওয়া নয়, অর্গানে ফাল্গুনে ময়দানে দৌড়ালাম, পীরের বাড়িতে গেলাম, আবার সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের চুগলখড়ি করলাম, মানুষের বদনাম করলাম, এর নাম তাকওয়া নয়, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আত-তাকওয়া হাহুনা, আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। যার কাছে অর্থ থাকবে, যার কাছে অর্থ রাষ্ট্রের সম্পদ গচ্ছিত থাকবে, সে যদি তাকওয়াবান না হয় তাহলে রাষ্ট্রের সম্পদ সব চুরি করে ব্যাংকে পাঠাবে আর বলবে 450 কোটি টাকা। এটা কোনো টাকাই নয়, এটা জনগণের সম্পদ, এটা রাষ্ট্রের অর্থমন্ত্রীর মনে থাকে না। প্রাণ প্রিয় ভাইরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি রমজানের খুব দ্বার প্রান্তে। ইবাদতের এই ভরা মৌসুমে আল্লাহ তাআলার কে কতটুকু নৈকট্য লাভ করব, কে কতটুকু আল্লাহ তাআলাকে রাজি করব ইবাদত বন্দেগী করে, তার দাসত্ব করে, মাহে রমজান হচ্ছে এই অবারিত সুযোগ একজন মানুষকে মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার, তাকওয়াবান হওয়ার এই অবারিত সুযোগ মাহে রমজান। তো আজকে শাবানের সর্বশেষ জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানুল করিমকে স্বাগত জানিয়ে তিনি একটি বক্তব্য রেখেছিলেন আজকে থেকে 1500 বছর আগে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই অঞ্চলে আসে, তাকে স্বাগতম জানাতে একটা স্বাগত বক্তব্য থাকে না? যদি এখানে মেয়র সাহেব আসে তাহলে একটা বক্তব্য থাকে না? তো পৃথিবীতে রমজান নেমে আসছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে তাকওয়াবান বানানোর জন্য। রমজান খুব দ্বার প্রান্তে আমাদের দরজায় করা নাড়ছে। ঠিক এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি ভাষণ দিয়েছিলেন মানবতার কল্যাণে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজান যখন খুব কাছাকাছি চলে আসছে, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি গোটা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে একটি ভাষণ দিয়েছিলেন। শুরুতেই তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইখওয়ান, ইদা দাখালা রমাদান ওহে লোক সকল, ওহে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের সামনে চলে আসছে মাহে রমজান। তোমরা কিছুক্ষণ পরেই রমজানুল করিমে প্রবেশ করবে। ওহে লোক সকল, তোমাদের জন্য রমজান এসেছে ক্ষমার ঘোষণা নিয়ে। ওহে মানব মণ্ডলী, তোমাদের সামনে রমজান এসেছে পয়গাম নিয়ে। তোমাদের সামনে যে মাস তোমরা পেতে যাচ্ছ, সে মাস 3টা ভাগে বিভক্ত হয়ে এসছে। একটি হলো মাগফিরাত, রহমাত, মাগফিরাত এবং নাজাতের ঘোষণা নিয়ে তোমাদের সামনে এসেছে। সুতরাং তোমরা যারা এই মাস পাবে, তোমরা বেশি করে আল্লাহর ইবাদত করো, বেশি করে তোমরা এই ইবাদতের ভরা মৌসুমে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বললেন যে
যারা এই মাসে একজন সিয়ামকারীকে ইফতার করাবে, সেজন্য ওই ব্যক্তির মতোই সওয়াব অর্জন করলো যে ব্যক্তি সিয়াম পালন করলো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় যে আমি গরিব মানুষ, প্রত্যেক দিন একজন ব্যক্তিকে ইফতার করাবো, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি একটা খেজুর কিংবা এক ঢোক দুধ দিয়ে হলেও যদি কোনো ব্যক্তিকে ইফতারি করাও, তাহলে তোমার সওয়াব ঠিক ওই রোজাদারের মতোই হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই মাস তোমাদের সামনে পদার্পণ হতে যাচ্ছে, যে মাসকে আমরা স্বাগত জানাচ্ছি, যেই মাস তোমরা পেতে যাচ্ছ, সেই মাসটি হচ্ছে খয়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চাইতে, হাজার রাতের চাইতে, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটি মাস, একটি রাত তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ইবারতকারী এভাবে করে রমজানকে তিনি স্বাগত জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে, মা আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহে রমাদানুল কারীমের ইবাদত সম্পর্কে বলুন, তিনি কিভাবে রমজান মাসে ইবাদত করতেন, কিভাবে প্রস্তুতি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রস্তুতি, রমজানকে ধরার প্রস্তুতি এত কঠোর ছিল যে সেটা মুখে বলার মতো কোনো ভাষা নেই। এত কঠিন, এটা জানতে চেও না তোমরা যে এত কঠিনভাবে তিনি প্রস্তুতি নিতেন রমজানে ইবাদত করার জন্য, সেটা মুখে ভাষায় বলে ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই, কোনো সম্ভব নয়। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এত কঠিনভাবে তিনি প্রস্তুতি নিতেন, ইবাদত করতেন, রুকু সিজদা করতেন, ধীর স্থিরভাবে তাসবিহ তাহলিল পড়তেন, সেটা বলে ভাষায় বোঝানো সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, সে মাস আমরা পেতে যাচ্ছি, যেই মাসে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। আবার এ মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে উত্তম একটি রাত রেখেছেন। হাজার বছর ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি এত সওয়াব হবে, এরকম একটি মাস আমরা পেতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের বরকত লুটে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত হচ্ছে এই মাসটি হচ্ছে তাকওয়া মাস, তাকওয়ার মাস। প্রশ্ন হচ্ছে তাকওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শোনো শোনো পৃথিবীর মানুষ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আমার উপরে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? ইত্তাকুল্লাহ, তোমরা সবাই তাকওয়াবান হয়ে যাও, আমাকে ভয়ের নীতি অবলম্বন করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানুষের খেয়াল দেওয়া উচিত, প্রত্যেক মানুষের নজর দেওয়া উচিত আগামীকালের জন্য তিনি কি পাঠিয়েছে, কি প্রেরণ করেছে। আগামীকাল বলতে কিয়ামতের মাঠ, পুলসিরাতের মাঠ, হাসরের মাঠ। প্রত্যেক মানুষের খেয়াল দেওয়া উচিত আগামীকালের জন্য তিনি কি প্রেরণ করেছে, কি পাঠিয়েছে। পৃথিবীর মানুষ ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে?
ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। শোনো শোনো পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন তুমি রাতের আধারে কিছু করো না কেন, আর দিনের আলোতে যা কিছু করো সব খবরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাহলে এই তাকওয়াবান আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করার মাস হচ্ছে রমজান। একটা মাস একজন মুমিন, একজন মুত্তাকি মানুষ, একজন মুসলমান যে প্রশিক্ষণ নিবে, ট্রেনিং নিবে, বাকি 11 মাস এই ট্রেনিং এর উপরে ভিত্তি করে চলবে, এর নাম হচ্ছে তাকওয়া। যেই মাসে রাত্র 2টায় উঠে তাহাজ্জুদ পড়লাম, আবার সাহারি খেলাম, ফজরের নামাজ পড়তে মসজিদে আসলাম, যা 11 মাস আমাদের জন্য সম্ভব হয় না। 11 মাস রাত্র 2টায় আমরা জাগি না। যেহেতু রাত্র 2টায় আমি জাগবো, উচিত হবে আমাকে আপনাকে কম হলেও 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নির্জন পরিবেশে যদি প্রয়োজন হয় বাড়ির ছাদে মুসাল্লা বিছিয়ে ওখানে কান্নাকাটি করে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা ধরে তারপরে সাহারি খাওয়া। এই মাস যেন খাবারের জন্য না হয়, এই মাস যেন বিনোদনের জন্য না হয়, এই মাস যে মাস আমরা পেতে যাচ্ছি এই মাস যেন কেবলমাত্র আনন্দে কাটিয়ে দেব এটার জন্য যেন না হয়, মাসটা যেন হয় ইবাদতের জন্য, তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য। 1 মাস যে পদার্পণ করবে, 1 মাস যে আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করব, বাকি 11 মাস এই ভয়কে জয় করে চলার নাম হচ্ছে রমজান। নাম কি? তাকওয়া। সবাই জানি মুত্তাকি, পরহেজগার। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি করে ফরজ করে দিয়েছিলাম, যেমনি করে এটাকে বাধ্য করে দিয়েছিলাম তোমাদের আগে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মতদের উপরে, নবীদের উপরে এটাকে ফরজ করে দিয়েছি। এজন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা এবং যারা অতীত হয়েছে সবাই যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া। এখন প্রশ্ন হচ্ছে তাকওয়াটা কি? মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে যারা আল্লাহ তাআলাকে রাতে এবং দিনে, শুনুন, রাতে এবং দিনে যারা আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করে চলে, যারা আল্লাহকে ডরাইয়া চলে, আল্লাহকে ভয় করে চলে, তারা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিনকে বলা হয় পরহেজগার। ফার্সিতে বলা হয় পরহেজগার, বাংলায় বলা হয় ভালো মানুষ। মনে আছে না? বাংলায় বলা হয় কি? ভালো মানুষ। আরবিতে বলা হয় তাকওয়াবান, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। তো পরহেজগার কারা? ফার্সিতে বলা হয় পরহেজগার। পরহেজগার কারা? যারা আল্লাহকে ভয় করে চলে। রমজান মাস চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত ভাষণ শুনলাম। রমজান মাসে যে তাকওয়া অবলম্বন করব, যে ভয়ের নীতি অবলম্বন করব, বাকি 11 মাস এটার উপরে ভিত্তি করে যে ট্রেনিং নিলাম, যে প্রশিক্ষণ নিলাম, রমাদানুল কারিমে যে প্রশিক্ষণের মাস হিসাবে আমাদের সামনে এসছে, এটাকে 1 মাস যে আমরা প্রশিক্ষণ হলো, বাকি 11 মাস এই ভয়ের নাম হচ্ছে সিয়াম সাধনা। একটি মাস শুধুমাত্র সিয়াম পালন করলাম, কিন্তু ওজনে কম দিলাম, মালে ভেজাল দিলাম, গীবত ছাড়তে পারলাম না, চগলখুরি ছাড়তে পারলাম না, মানুষের নামে কুৎসা রটনা ছাড়তে পারলাম না, শুধুমাত্র উপোসই থাকলাম।
শুধুমাত্র উপোস থাকলাম, এর দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু আসে যায় না। এজন্য তাকওয়াবান হওয়া দরকার, আমাদের মুত্তাকি হওয়া দরকার, পরহেজগার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে আসো, ছুটে আসো। যদি তোমার রব তোমাকে ক্ষমা করে দেন, যদি তোমার রব তোমাকে মাফ করে দেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাহলে শোনো বান্দারা, তোমরা যারা ক্ষমা পাবার আশায় এই মাহে রমজানের প্রস্তুতি নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের চাইতে বিশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের দূরত্ব হচ্ছে আসমান জমিনের চাইতে বিশাল। জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাত মূলত রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি তাদের জন্য যারা মুত্তাকি, যারা পরহেজগার মানুষ, যারা ভালো মানুষ, যারা ভালো মানুষ, তাদের জন্য আমি জান্নাতকে রেডি করে রেখেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ প্রান্তে এসে যে ভাষণ দিয়েছিলেন, ভালো মানুষের জন্য জান্নাত, তাকওয়াবানের জন্য জান্নাত, পরহেজগার মানুষের জন্য জান্নাত। তাহলে আমরা এটা বুঝতে পারি, তাকওয়াবান না হলে, ভালো মানুষ না হলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দেন নাই, জান্নাত পাবেন না। এখন দেখেন তাকওয়াটা কেমন দেখেন। আপনার দোকান থেকে ক্রেতা সওদা নিয়েছে, দাম হয়েছে 150 টাকা, বলে 200 টাকা দিয়েছে, আপনি আর ফেরত দেন নাই। আপনি মনে করছেন কি যে 50 টাকা ভালো হয়েছে, 50 টাকা বেঁচে গেছে, 50 টাকা পেয়ে গেছি আমি। এরপরে যখন আজান দিয়েছে, শাটার ফেলে নামাজ পড়তে আসছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার মাফ করে দাও। নিয়ে আসছেন কয় টাকা? এরকম মানুষকে ঠকিয়েছেন আপনি, আর মনে করছেন খুব ভালো আছে, খুব ব্যবসা বাণিজ্য ভালো চলছে। বিশ্বাস করুন, দোকানও থাকবে না, দোকানের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ হলো আপনি তাকওয়াবান নয়, এবং মানুষকে ঠকানোর জন্য আপনি ব্যবসা দিয়েছেন। এজন্য আপনার ব্যবসাও থাকবে না, দোকানের চিহ্ন পর্যন্ত থাকবে না। এর নাম হচ্ছে তাকওয়া। যিনি ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। রমজান মাস, অনেকেই বিড়ি সিগারেট খান না? আপনি তো খান না, আপনার বিড়িতে খায় আপনারাই। কোনো মানুষ আগুন খাইতে পারে? সিগারেট খেতে পারে? কথা বলেন না কেন? তো খান, এই জন্য তো কথা বলেন না। ম্যাক্সিমাম মানুষ খায়, আলহামদুলিল্লাহ। অনেকে খায় না, কিন্তু অনেকেই খায়। এই রমজান মাস আসছে আপনাকে এই অভ্যাস থেকে, এই বাজে অভ্যাস থেকে, আড্ডা থেকে বিরত রেখে আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস হচ্ছে রমজান মাস। এর নাম হচ্ছে তাকওয়া। যে ওয়াদাবদ্ধ হতে, সংকল্প করতে হবে, বাজে অভ্যাস পরিত্যাগ করে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভ করব এই মাহে রমজান থেকে। রমজান মাসে নিজেকে একজন আল্লাহ ওয়ালা হিসেবে, একজন আল্লাহর কাছে শপথ দেব। এই শপথ আমাদের হোক, বলেন আমিন। পারবেন না বিড়ি সিগারেট ত্যাগ করতে? পারবেন না গীবতকে ত্যাগ করতে? পারবেন না চগলখুরিকে বাদ দিতে? পারবেন না কুৎসা রটনাকে বাদ দিতে? রাষ্ট্রীয়ভাবে যদি কুৎসা রটানো হয়, এর চাইতে যদি অধঃপতনে যাওয়ার মতো একটা জিনিসও হতে পারে না। প্রিয় ভাইরা আমার, দেখুন সাহাবায়ে কেরামদের তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে
তার কাছে 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলুন। 48,000 বর্গ মাইল নয়, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল এতিমখানা থেকে বাচ্চারা গোশত পাঠিয়েছে রাষ্ট্রপ্রধানের বাড়িতে, যে এটা যেন ভালো করে রাষ্ট্রপ্রধানের স্ত্রী রান্না করে দেয়। আমিরুল মুমিনের স্ত্রী হচ্ছে উম্মে রুম্মান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আনহার স্ত্রী এটাকে রান্না করলেন। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন যে রান্নার খুব সুস্বাদু ঘ্রাণ, 2টা উটের, 2টা মতান্তরে 2টা দুম্বা পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসা করতে লাগলেন, হে রুম্মান, হে আমার স্ত্রী, তুমি চমৎকার রান্না করেছো। একথা বলতে বলতে তিনি রান্নাঘরে ঢুকে 1 টুকরো গোশত, মতান্তরে 2 টুকরো গোশত তিনি মুখে দিলেন, যে চমৎকার রান্না হয়েছে, খুবই সুস্বাদু লাগে। তো আবু বকরের স্ত্রী ফিরে দেখে যে 2 টুকরা গোশত তিনি খেয়ে ফেলছেন আর জিহ্বা নাড়াচ্ছেন আর উম্মে রুম্মানের প্রশংসা করছেন। তখন উম্মে রুম্মান জিহ্বায় কামড় দিয়ে বললেন যে হায় হায়, আপনি করেছেন কি? এই গোশত তো আমাদের নয়, এই গোশত পাঠিয়েছে বাইতুল মাল থেকে, এতিমখানা থেকে বাচ্চারা, এতিমের সম্পদ, এটা তো আমাদের সম্পদ নয়। আবু বকর বললেন, রুম্মান তাড়াতাড়ি পানি দাও। 1 মাস্ক পানি দেওয়া হলো। 1 মাস্ক পানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেললেন। মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে লাগলেন। বমি করছেন কিন্তু গোশতের টুকরা বের হয়নি। আবার তিনি পানি পান করলেন, তিনি আবার বমি করতে লাগলেন। বমি করতে করতে এক পর্যায়ে রক্ত বমি হতে লাগলো। রক্তের সাথে গোশতের টুকরা 2টো বের হয়ে আসলো। গোশতের টুকরা 2টো ধরে বলল, হে গোশত, হে দুম্বার গোশত, পাকানো গোশত, তুই যদি আমার শরীরের সাথে মিশে যেতি আর এর দ্বারা যদি রক্ত গোশত হতো, তাহলে এই 1 টুকরো গোশতই যথেষ্ট ছিল জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে। 1 টুকরা গোশতই আমাকে জাহান্নামে নিত যদি এটা রক্ত গোশতের সাথে মিশে আমার শরীরে রক্ত হয়ে যেত। এই ছিল তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করলেন, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। বড় টুপির নাম তাকওয়া না, বড় দাড়ির নাম তাকওয়া নয়, বড় জুব্বার নাম তাকওয়া নয়, জড় পাগড়ির নাম তাকওয়া নয়, জিকিরও করলাম সুদের উপরে টাকাও লাগালাম, এর নাম তাকওয়া নয়। অর্গানে ফাল্গুনে ময়দানে দৌড়ালাম, পীরের বাড়িতে গেলাম, আবার সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের চুগলখড়ি করলাম, মানুষের বদনাম করলাম, এর নাম তাকওয়া নয়, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আত-তাকওয়া হাহুনা, আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গভীর রাতে মা এবং মেয়ে দুধ দহন করে রাত্রে পানি মিশাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, তিনি রাতে প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতে মাঝে মাঝে ঘুরতেন, মহল্লায় মহল্লায় ঘুরতেন। তিনি এক বাড়িতে দেখেন ল্যাম্প জ্বলে, ল্যাম্প বোঝেন কিনা, কপি জ্বলে, কপি। তিনি বাড়ির কাছে গিয়ে শুনতেছেন ভিতরে মা মেয়ে কথা বলছে যে আগামীকালকে আমাদের 3 কেজি দুধের টাকা দরকার, কিন্তু দুধ আছে 2 কেজি, কাজ করো। মেয়েকে বলছে মা যে এখানে 1 কেজি পানি মিশিয়ে দাও। তখন মেয়ে বলছে, মা যদি আমিরুল মুমিনিন ওমর যদি জানতে পারেন তাহলে আমাদের ওমরের জমানায়, ওমরের দরবারে আমাদের বিচার হবে। বলছে এই গভীর রাতে ওমর তো জানে না, ওমর তো দেখবে না, তুমি পানি মিশিয়ে দাও। তখন মেয়ে বলছে, মা ওমর দেখবে না, কিন্তু ওমরের মালিক, আমার মালিক আল্লাহ তো দেখবেন। আমি যদি এখানে পানি মিশাই, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আল্লাহ তো দেখছেন আমার এই কাজ। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ভাতা পেতেন 250 দিরহাম ভাতা পেতেন, যখন ঈদ চলে আসছে তখন বাড়তি স্ত্রী বায়না ধরেন অনেক সময় স্ত্রীরা যে আমার মার্কেট লাগবে, আর আপনার স্ত্রী তো আপনি মার্কেটই ছেড়ে দিয়েছেন, তো সব বিবাহ করছেন আপনি সবাই ধাক্কায় সমানে, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে কেনাকাটা করতে হবে, যদি কেনাকাটা করতে হয় তাহলে আমাদের 300 দিরহাম দরকার। আপনার বেতন হলো 250 দিরহাম, আর 50 দিরহাম আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে, কথা শুনুন, রাষ্ট্রীয় কোষাগার থেকে 50 দিরহাম আপনি ধার আনবেন, কর্জ হাসান আনবেন, আর 250 দিরহাম আপনার বেতন আর 50 দিরহাম ধার এনে আমরা এই 300 দিরহাম দিয়ে ঈদের কেনাকাটা করব। স্ত্রীর পরামর্শ অনুযায়ী পরের দিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারের যে দায়িত্বে থাকে অর্থমন্ত্রী, যিনি অর্থ সার করেন, অর্থমন্ত্রীকে গিয়ে বললেন, অর্থমন্ত্রীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্থমন্ত্রী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার কাছে অর্থ থাকবে, যার কাছে অর্থ রাষ্ট্রের সম্পদ গচ্ছিত থাকবে, সে যদি তাকওয়াবান না হয় তাহলে রাষ্ট্রের সম্পদ সব চুরি করে ব্যাংকে পাঠাবে আর বলবে 450 কোটি টাকা, এটা কোনো টাকাই নয়, এটা জনগণের সম্পদ, এটা রাষ্ট্রের অর্থমন্ত্রীর মনে থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমাকে 50 দিরহাম ধার দেন, আমি আপনাকে 5 মাস পরে এটাকে ফেরত দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 শর্তে আপনাকে ধার দিতে পারি। 1, আপনি 5 মাস বাঁচবেন এরকম একটা নিশ্চয়তা আমাকে দেন। তাকওয়া বুঝুন, আল্লাহর ভয়ের নীতি অবলম্বন কি বুঝুন। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই সম্পদ যেহেতু জনগণের, জনগণ যদি দিতে আমাকে হুকুম করে, যেহেতু রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, এগুলো কাদের? জোরে বলুন, কাদের? জনগণের যেহেতু সম্পদ, এই সম্পদ আমি অর্থমন্ত্রী আলীর দেওয়ার কোন অধিকার রাখি না। তৃতীয়ত হচ্ছে, আপনি এই 50 দিরহাম বেশি নেবেন কেন, এর জবাব রাষ্ট্রের কাছে আপনাকে দিতে হবে। কেন আপনি 50 দিরহাম বেশি নেবেন? কেন আপনার কোন কাজে 50 দিরহাম বেশি লাগবে? রাষ্ট্রীয়ভাবে ছবি মূর্তি আর রাষ্ট্রীয়ভাবে বোম ফুটানোর জন্য, আতশবাজি করার জন্য 600 কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, শুধু আতশবাজি করার জন্য। আর যেই দেশে কুকুরের সাথে খাবার এখনো মানুষ ভাগাভাগি করে খায়, খোলা আকাশের নিচে এখনো মানুষজন পড়ে আছে, সেই দেশে আল্লাহর নীতি অবলম্বন না করলে, ভয়ের নীতি অবলম্বন না করলে শান্তি আসা সম্ভব নয়। কাদের সম্পদ দিয়ে আপনি বোম ফুটিয়েছেন, কাদের সম্পদ দিয়ে আপনি ছবি মূর্তি বানিয়েছেন, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ সম্পদ তো জনগণের। সম্পদ কাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী, 50 দিরহাম রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা সম্ভব হয়নি, কারণ অর্থমন্ত্রী আলী আমাকে সম্পদ দেয়নি, সম্পদ ছাড় করেনি। উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা, আবু বকরের স্ত্রী, চিন্তা করলেন, তাহলে আগামী বছর আমরা ঈদের কেনাকাটা করব। তাহলে কি করতে হবে? প্রত্যেক মাসে মহিলারা দেখবেন কিছু টাকা পয়সা জমা করে, ব্যাংক কিংবা বাসায় বিছানার তলে রেখে কিছু টাকা জমা রাখে। এরকম কিছু টাকা জমা করলেন, তাতে দেখা যায় যে 40 দিরহাম হয়েছে। ইমাম নববী লেখেন যে তাতে দেখা যায় 40 দিরহাম হয়েছে। 40 দিরহাম হওয়ার পরে যখন 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার ঈদ আসলো, তখন কেনাকাটার জন্য আবু বকরের হাতে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা 40 দিরহাম দিলেন যে, স্বামী, এবছর আমরা ঈদের কেনাকাটা করতে পারবো। রাষ্ট্রের প্রধান, শুনুন, রাষ্ট্রের প্রধানের স্ত্রী,
শাড়ি চুরির অভাব থাকে রাষ্ট্রের প্রধানের স্ত্রী? কোনো নেতাকে জিজ্ঞেস করতে পারবেন এই যে ঘন ঘন সুটটাই পাল্টায় আর কোটি পাল্টায়, জিজ্ঞেস করতে পারবেন কাউকে? কথা বলেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থ দেননি, রাষ্ট্রের প্রধানকে উম্মে রুম্মান 40 দিরহাম জমা করে ঈদের আগে দিলেন যে এটা দিয়ে বছর কেনাকাটা করব। কোথায় পেয়েছো টাকা? যে আপনার বেতন থেকে আমি প্রত্যেক মাসে কিছু কিছু টাকা সরিয়ে রেখেছি এই বছর ঈদ করার জন্য। বাস ঈদের কেনাকাটা হলো, ঈদ শেষ। ঈদের দিন ঈদের মাঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, হে আমার প্রজারা, আমি তো রাষ্ট্রের সম্পদ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে 250 দিরহাম বেতন দিতেন, কিন্তু আমার একটা বছরের সংসার 200 দিরহামে 210 দিরহামে চলে, সুতরাং আমার 250 দিরহাম টাকা দরকার নেই, 250 দিরহাম দরকার নেই। আমি আগামী মাস থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে আপনারা 210 দিরহাম বেতন নিযুক্ত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এ হচ্ছে তাকওয়া। দেখুন, এই সমস্ত মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছিলেন। কি দিয়ে বানিয়েছেন বলেন তো? বলেন তো কি দিয়ে বানিয়েছিলেন? এত পীরের দরবার ছিল না, এত তবলিগের সাথী ছিল না, এত ইস্তেমা হয়নি, এত ঘন ঘন মসজিদ ছিল না, এত জিকির আজকার ছিল না। কোরআন দিয়ে একটি সমাজকে প্রতিষ্ঠা, কোরআন দিয়ে একটি সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। যেই সমাজের মানুষ ইজ অব ইগনোরেন্ট ছিল, জেনা করার জন্য একটি মেয়ে দরকার, যে মেয়ে আমার বোন না মেয়ে না স্ত্রী এটা জানার বিষয় তারা প্রয়োজন মনে করেনি, ওই সমাজকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এ হচ্ছে তাকওয়া, এ হচ্ছে ভয়ের নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, তোমরা যদি কোরআনের অধিবাসী হয়ে যাও, কোরআনকে যদি তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নাও, আদেশ নিষেধগুলোকে তোমরা যদি মানো, আদেশ নিষেধগুলোকে যদি তোমরা মানতে পারো, আমানু এবং ঈমান আনো, ওয়াত্তাকাউ এবং আমাকে ভয়ের নীতি অবলম্বন করো, আমাকে ডরাইয়া চলো, আমাকে ভয় করো, লাফাতাহনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ঘোষণা দিলাম, লাফাতাহনা, লামে তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আকাশের সব দরজাগুলো এবং জমিনের সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের সকল দরজাগুলো, আসমানের সব দরজাগুলো রহমতের খুলে দেব, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো। কাকে? এখন তাকওয়া কি? তাকওয়ার আরো একটি ব্যাখ্যা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মা হুয়া তাকওয়া? ওমর, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে বলো। একজন হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর জিজ্ঞেস করলেন ওমর ইবনুল খাত্তাবকে, ওমর তুমি বলো তাকওয়া কি, আল্লাহকে ভয়ের নীতিটা কি? ওমর বললেন, শোন আবু বকর, আল্লাহকে ভয়ের নীতিটা এরকম যে তুমি এক জঙ্গল দিয়ে যাচ্ছ, চারদিকে কাটা আর কাটা। শুনছেন আমার কথা? তাকওয়াটা কি এটা বুঝুন। শুনছি সারা জীবন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আসলেই শুনি হুজুররা বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আসলে তাকওয়াটা কি? এক কথায় তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। বলুন, আল্লাহকে ভয় করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি বলুন তাকওয়া কি, আল্লাহর ভয় কি? তিনি বললেন যে দেখো আবু বকর, দেখুন আপনি একটি জঙ্গল দিয়ে যাচ্ছেন, জঙ্গলের ভিতরে আছে কাটা, এই কাটা মারি আপনাকে যেতে হবে, জঙ্গলের সংকীর্ণ পথ দিয়ে আপনাকে পাড়ি যেতে হবে মাইলের পর মাইল পথ।
শতে শতে মাইল পথ আপনাকে পাড়ি দিতে হবে জঙ্গলের ভিতর দিয়ে, যেখানে আছে বড় বড় কাঁটা। আপনি এই পথে কিভাবে যাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর যে এই পথ দিয়ে আপনি কিভাবে যাবেন? তাহলে যদি মাইল শত শত মাইল পথ পাড়ি দিতে হয়, আর যদি হয় সেই পথে কাঁটা বিছানো, দুই পাশে কাঁটা, সামনে কাঁটা, পিছনে কাঁটা, বিছানো কাঁটা, এখন আপনি কি করে যাবেন? বলেন তো আপনারা কি করে যাবেন? আপনারা বলুন কি করে আপনারা যাবেন যদি একটা কাঁটা বিছানো সংকীর্ণ পথ দিয়ে আপনাকে পাড়ি দিতে হয়, মাইলের পর মাইল পথ? কাঁটা বিছানো পথে আপনি কিভাবে যাবেন? সাবধানে যাবেন। কত সাবধানে যাবেন? এই দিক থেকে কাঁটা সরাবেন, পিছন দিকে যেন কাঁটা না লাগে আপনার আদি কাপুরের জামায়, এদিক থেকে সরাবেন, ডান থেকে সরাবেন, বাম থেকে সরাবেন। আবার নিচে আছে কাঁটা বিছানো পথ, ওই কাঁটা সরাইয়া সাবধানে পা ফেলবেন। ঠিক নয় কি? এভাবে করে আপনি মাইলের পর মাইল পথ, শতে শতে মাইল পথ পাড়ি দিবেন, যাতে করে আপনার গায়েও কোনো কাঁটার আঁচড় না লাগে, আর কোনো কাঁটার উপরে যেন আপনার পাও না পড়ে। কেন? কাঁটা হলো বড় বড়, আপনার পায়ে যদি ঢোকে, শরীরে যদি লাগে, তাহলে চামড়া ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, ব্লিডিং হবে। এই জন্য আপনি সতর্কতার সাথে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সামনের দিকে এগোবেন। তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, একদিকে আছে সুদের রাস্তা, ডানে আছে সুদের রাস্তা, বামে আছে ঘুষের রাস্তা, সামনে আছে লোভনীয় অফার, পিছনে আছে তোমার টাকা বিছানো হারামের টাকা। এখন এগুলোকে সব দুই হাত দিয়ে মারিয়ে, দুই হাত দিয়ে সরিয়ে সতর্কতার সাথে পথ অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া বোঝাতে পারছি কিনা? কাঁটা থাকলে যেরকম আপনি সাবধানে চলেন, ঠিক আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র চলছে ইসলামের সম্পূর্ণ উল্টা। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? এখন আপনার কি করণীয়? স্রোতে গা ভাসাবেন? স্রোতের বিপরীতে চলার নাম হচ্ছে তাকওয়া। স্রোতে তো সাপও ভেসে যায়, স্রোতে পায়খানাও ভেসে যায় মিয়া সাহেব, স্রোতে গুই সাপ ভেসে যায়, দুনিয়ার সব এই ম্যানহোলের শহরের সব ময়লা স্রোতে ভেসে যায়। স্রোতের বিপরীত চলে কে? স্রোতের বিপরীতে চলে সে যে তাকওয়াবান। সমাজ সব একদিকে যাচ্ছে, আপনিও কি সেই দিকে গা ভাসিয়ে দিবেন? কথা বলুন। তাহলে তো আপনিও সেই তাকওয়ার বিপরীত চললেন। সমাজ গোল্লায় যাক, আমি বেঁচে থাকতে চাই, দেশ গোল্লায় যাক, সব জাহান্নামে যাবে, আমি জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম হচ্ছে তাকওয়া। মানে সবাই গা ভাসায়, সবাই অন্যায় করে, সবার স্ত্রী মার্কেটে যায়, এজন্য আমার স্ত্রীর মার্কেটে যেতে হবে নাকি? আন্দাজি মিয়া, সবার বউ পর্দা ছাড়া চলে, এজন্য আমার বউ চলবে নাকি? আপনি কেন স্রোতে গা ভাসিয়ে দিলেন? এটা তাকওয়া নয়। স্রোতের বিপরীতে চলুন। আমাদের এই রমজানের পূর্ব মুহূর্তে ঠিক দু একদিন আগের স্লোগান হোক, স্রোতের বিপরীতে চলুন। স্রোতের বিপরীতে যে চলে সে হলো তাকওয়াবান। রমজান মাসে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, সাদা ভাতা যারা ত্যাগ করতে পারলেন না, যারা ত্যাগ করার প্রতিশ্রুতি নেননি, যারা সংকল্পবদ্ধ এখনো হননি, আজকে শপথ করুন সকল অন্যায় থেকে বিরত থেকে সিয়াম পালন করতে চাই ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। কয়েকদিন আগে যে মাহফিল করতে গেলাম খুলনা, তো মাগরিবের আজান, ঢুকলাম এক মসজিদে নামাজ পড়তে। মসজিদের গেটেই লাগানো আছে, এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। আচ্ছা, সাথে সাথে জুতো জোড়া হাতে নিলাম, ভিতরে ঢুকে দেখি লেখা আছে জুতা চোর হইতে সাবধান। এরপরে ডান দিকে ঢুকে দেখি লেখা আছে জুতা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী নয়। মসজিদের সামনের কাতারে এসে দেখলাম অলের সাথে লাগানো আছে দুই জুতা দুই জায়গায় রাখুন, যাতে চোরে খুঁজে এক জায়গায় করে। শুনুন, যেই নামাজ একজোড়া জুতার গ্যারান্টি দিতে পারে না, যেই সমাজ, যেই দেশ, যেই রাষ্ট্র একটা পাকা কাঁঠালের গ্যারান্টি দিতে পারে না, যেই সমাজ, যেই মসজিদে একজোড়া জুতার গ্যারান্টি দিতে পারে না, তাহলে আমরা কি তাকওয়াবান নাকি সব চোর?
কথা বোঝেন? ম্যাক্সিমামই চোর, ম্যাক্সিমাম চোরের সাথে জড়িত আমরা। কোন মুসল্লি চোর নয়। মুসল্লির ভেষে একজোড়া জুতার গ্যারান্টি যদি সমাজ দিতে না জানে, মসজিদে যদি একজোড়া জুতারই গ্যারান্টি না হয়, তাহলে এই নামাজ আমাকে কোন জান্নাতে নেবে বলুন? যেই নামাজ জুতার গ্যারান্টি দিতে পারে না, সেই নামাজ জান্নাতেরও গ্যারান্টি দিতে পারে না। আসুন, এই তাকওয়ার মাসে, যেই মাস তাকওয়া অবলম্বনের মাস আমরা পেতে যাচ্ছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদানুল কারীমের প্রস্তুতি তো সবাই নিয়েছেন। বাজার টাজার ম্যাক্সিমাম মানুষের শেষ করা, পেঁয়াজ ডাল আলুর চপ বেগুনি খাইবেন, টান টান হয়ে থাকবেন, মোটামুটি সবার প্রস্তুতি শেষ। কিন্তু ইবাদতের কি কতটুকু প্রস্তুতি নিয়েছেন বলেন? বলেন, দুই একজন মুসল্লি বলেন যে হুজুর আমি এই প্রস্তুতি নিয়েছি। রেজাল্ট জিরো। রেজাল্ট কি? 50 বছর যাবৎ সিয়াম পালন করেন, 70 বছরের মুরব্বী আপনি। 80 বছরের মুরব্বী 70 বছর যাবৎ সিয়াম পালন করছেন, 50 বছর যাবৎ যে মেসেজ, যে পয়গাম, যে খবর আল্লাহ তাআলা রমজান মাসে নিয়ে আসছেন, একটা সূরা আপনি সহি করে পড়তে পারেন না মিয়া সাহেব। রমজান তো পাচ্ছেন 50 বছর, 80 বছর আপনার বয়স, আপনি বেজার হইেন না। বেজার হলে যে আমার কিছু করার নেই। 70-80 বছরের মুরব্বী 5টা সূরা সহি করে পড়া দরকার। নামাজ পড়ে 50 বছর, রোজা পালন করে 50 বছর যাবত, কিন্তু 5টা সূরা এখনো সুন্দর করে পড়তে। আসুন, 40 বছর যার বয়স, 10 বছর মাইনাস করেন, 30 বছর যাবত রোজা রাখেন আপনি। এই রোজা আপনাকে কি পরিবর্তন করছে বলুন? বলুন আপনারা। 50 বছর যাবত সিয়াম পালন করছেন, মানুষকে ঠকিয়ে খাচ্ছেন, মানুষের গীবাত করছেন, আড্ডাবাজি ছাড়তে পারেন নাই, মানুষের গীবাত ছাড়তে পারেন নাই, মানুষের বিষয়ের ভিতরে কুচ্ছা রটনা ছাড়তে পারেননি। এই সিয়ামে আপনি পেলেন, কিন্তু আপনার এতে কিছু আসে যায় না। রমজান চলে গেছে, রমজান আসবে, 2021 সালে রমজান চলে যাবে, আবার 2022 সালে আসবে, কিন্তু আপনি আমার কোনো পরিবর্তন। রমজান আসছে পরিবর্তনের পয়গাম নিয়ে, আপনাকে জান্নাত উপযোগী মানুষ বানানোর জন্য আসছে, কিন্তু রমজান তো চলে যাচ্ছে, রমজান তো চলে যাবে। 50 বছর যাবত গেছে, 2021 সালে রমজানও যাবে, কিন্তু কোনো পরিবর্তন আমার জীবনে হয়নি। এই রমজান কোনো কাজে লাগবে? প্রিয় ভাইরা, আপনারা কি বলুন, কোনো কাজে লাগবে? প্রস্তুতি নিয়েছেন, খাবারের প্রস্তুতি আছে, মার্কেট করার, মার্কেট তো খুলে দিয়েছে, ঠিক না? যত চাপাচাপি মসজিদের উপরে, খালি একটার পরে একটা নোটিশ আইতেই আছে। আসুক, অসুবিধা কি? আমরা রাষ্ট্রে থাকি, সব মানা লাগবে, মানিয়ে থাক, মার করবো কি? ইমান কারো কাছে বিক্রি করতে, ইমান কারো কাছে বিক্রি করতে, ইমান কারো কাছে বিক্রি করা যাবে না। করোনা যদি মরণ হয়, মরিয়ে যাবো। রাস্তাঘাটে মরার চাইতে মসজিদে মরা 1000 গুণ। এই কনসেপ্ট ভিতরে রাখুন। বাসায় প্যারালাইজড হইয়া, জিহ্বা একদিকে, নাক একদিকে, চৌক একদিকে, পায়খানা পোশাক খাইয়া মরার চাইতে মসজিদে সেজদা অবস্থায় মরা 1000 কোটি গুণ ভালো, ঠিক কিনা বলেন? এইভাবে মরে যেতে চাই। মার্কেট খোলা, গাড়ি খোলা, দোকানপাট খোলা, নাফিতের দোকান খোলা, সেলুন খোলা, সব খোলা, খালি নোটিশ আসতেছে মসজিদের দিকে। যদি গোয়েন্দা ভাইরা থাকেন, এই রিপোর্ট আপনাদের পেশ করা উচিত। যদি কোনো গোয়েন্দা ভাই থাকেন, এই রিপোর্ট আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানা উচিত। আমরা মসজিদে মরে যেতে চাই, কিন্তু আল্লাহর দিন থেকে, ইবাদত থেকে এক চুল পরিমাণ সরে যেতে চাই না। আসুন, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রাজি করি, করোনাকে ভয় না করে। হাজারো বার বলছি, আজকে আবারও বলছি, করোনাকে ভয় না করে করোনার মালিক আল্লাহকে ভয় করুন। মাস্ক পরে করোনা থেকে বেঁচে থাকার চাইতে জাহান্নামের আগুনকে ভয় বেশি করুন। আপনার মাস্ক আপনার জাহান্নামের আগুনকে ঠেকাবে না, সাময়িকভাবে আপনাকে সেফ রাখলেও রাখতে পারে, রাখতেও পারে আপনাকে মাস্ক, কিন্তু জাহান্নামের আগুন থেকে মাস্ক আপনাকে বাঁচাতে পারবে না। আসুন, বাড়াবাড়ি না করি, মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে, ইবাদতকারীদেরকে, যারা মসজিদের দিকে স্রোত, তাদেরকে মসজিদে আসতে দিন, মসজিদে আসতে দিন। আল্লাহর ইবাদত করে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করতে চাই নাকি? আল্লাহর ইবাদত করে আমরা ধন্য হতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ এই করোনার মহামারী থেকে
গোটা পৃথিবীর মানবতাকে হেফাজত করুন। যারা এযাবৎ করোনায় ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা ঈমান নিয়ে যারা ইন্তেকাল করেছে সকলকে জান্নাতের মেহমান বানাক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।